আর ইহুদি খ্রিস্টান তারা গবেষণা শুরু করে দিয়েছে কোরআন মাজিদে ভুল কিভাবে ধরা যায়, হাদিসে কিভাবে ভুল ধরা যায়। দীর্ঘদিন ধরে গবেষণা করে তারা রিসার্চ পেপারও অনেকগুলো বের করেছে। ডাক্তার জাকির নায়েকের আমলে ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে ডিবেট করে 4 ঘন্টা ডিবেট। দেখেছেন আপনারা? দেখেছেন? যেদিন আমেরিকাতে শিকাগো শহরে ডিবেটটা হয়েছিল, গোটা বিশ্বের মিডিয়া তখন থ হয়ে দাঁড়িয়েছিল। কেন? কারণ যিনি ডিবেট করতে যাচ্ছেন তিনি কোনো আলেমই না, সে আরবিতে অনর্গল বলতে পারে এমনও না, তিনি একজন ইংরেজি মানে ভাষার একজন মানুষ, মেডিকেল ডাক্তার, ভারতের মুম্বাই তার বাড়ি। আর তার ওজন যদি বলেন 50 কেজি পুজবে না সেই সময়কার ওজন, লম্বা প্রায় 6 ফুট, একটা কোট পরেছে, ঠ্যাং ঠ্যাঙে দেখতে। যদি চেহারার দিক থেকে সেই সময়কার কথা বলেন মোটে আপনার পছন্দ হবে না, মানে আপনার মেয়ের সঙ্গে যদি বিয়ে দেওয়ার কথা সেই সময় বলতো আপনি বিয়ে দিতেন না। ডাক্তার জাকির নায়েক যাচ্ছে আমেরিকাতে, আর উইলিয়াম ক্যাম্বেল তার এত দাম্ভিক, এত সে ডির যে তার সঙ্গে কেউ পারবে না, কারণ সে আসলে নিজে গবেষণা করে পেয়েছে। উইলিয়াম ক্যাম্বেল নিজের খরচে আমেরিকার কমপক্ষে 6 থেকে 7 খানা টিভি চ্যানেলে তাদের এই ডিবেটটাকে লাইভ চালানোর পরামর্শ চেয়েছিল ডাক্তার নায়েকের কাছে। ডাক্তার জাকির নায়েক উনিও তো কম না, উনি বলছে তুই যদি টাকা খরচ করে গোটা আমেরিকাবাসীকে দেখাতে চাস তো দেখা, সমস্যা কোথায়? কারণ ঘরের মধ্যে ডিবেট যখন হবে মানুষ ধরবে মাত্র 2 থেকে 2.5 হাজার, আর গোটা আমেরিকাবাসী যদি লাইভ দেখে তারই খরচে, তো ভালো না মন্দ? এটা তো সোনাই সোহাগা। ডাক্তার জাকির নায়েক তার সঙ্গে সম্মতি দিয়ে ডিবেটে চলে গেছেন। তার সঙ্গে পাশে দেখবেন ডাক্তার জাকির নায়েকের সঙ্গে একজন বিশেষজ্ঞ বসেছিলেন, অনেকে ছিলেন না, তার নাম হচ্ছে জামাল বাদাউই। তিনি হচ্ছেন খ্রিস্ট ধর্মের উপরে তিনি একজন গবেষক, অনেক ডিবেট তাঁরও আছে সেই সময়। উইলিয়াম ক্যাম্বেল প্রথম 40 মিনিট বক্তব্য দেয়, আর গোটা পৃথিবীর আলেম থেকে শুরু করে সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে। আর যখন বক্তব্য দিতে শুরু করেছে কোরআন মাজিদে ভুল ধরছে, সাধারণ যারা বিজ্ঞান পড়ছে, সায়েন্স পড়ছে, তারা বলছে ঠিকই তো বলছে, খ্রিস্টান লোকটা তো ঠিকই তো বলছে, এটা তো বিজ্ঞান মানে সায়েন্টিফিক এরর। মানুষ থতমত খেয়ে গেছে। যখন তার সময় শেষ, ডাক্তার জাকির নায়েক উঠছে বক্তব্য দিতে হাসি মুখে, মানে সবাই স্তব্ধ হয়ে গেছে যে কোরআন মাজিদের ভুল ধরেছে। আর ডাক্তার জাকির নায়েক উঠছে হাসি মুখে। আলোচনার প্রথম 15 মিনিট তিনি খুব সুন্দরভাবে আলোচনা করে কোরআন মাজিদের কমপক্ষে 10 খানা যে সায়েন্টিফিক মিরাকেল, যে আজ থেকে 2000, 4000 বছর আগে, 1500 বছর আগে কোরআনে যা আছে আধুনিক বিজ্ঞান আজকে সেগুলো আবিষ্কার করছে, কমপক্ষে ডজন খানিক এরকম বৈজ্ঞানিক কিছু মিরাকেল ডক্টর জাকির নায়েক উপস্থাপন করেছিলেন। তারপরে তিনি দেখছেন সময় কম হাতে, মাত্র 25 মিনিট। উনি তখন বলছেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম কোরআন নিয়ে, চলেন এবার আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উইলিয়াম ক্যাম্বেল, তাদের ধর্ম বাইবেল এ বিষয়ে কি বলে। এই যে শুরু করলেন 25 মিনিট অস্ত্র, 25 মিনিটের মধ্যে বাইবেল থেকে 38 খানা বৈজ্ঞানিক ভুল বের করে গোটা বিশ্বের মানুষের সামনে রেখে দিলেন। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যতগুলো কোরআন মাজিদের বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে অভিযোগ করেছে ডক্টর জাকির নায়েক সবগুলোকে খণ্ডন করে গোটা বিশ্ব জগৎকে দেখিয়ে দিয়েছে কোরআন মাজিদে কোনো ভুল নাই। আজ পর্যন্ত কত নাস্তিক তারাও বলছে কোরআনে ভুল আছে। যখন যারা ডিবেট করতে পারে, ডিবেটারের সামনে আসলেই তাদের অবস্থাগুলো দেখতে পান। আপনাদের বাংলাদেশে ছিল না একজন, নাম কি? ওই যে আসাদ, আমাদের আয়েশার বিবাহের বয়স নিয়ে অনেকগুলো অভিযোগ করেছিল না? এই তো গত বছর, তার আগের বছর তার সঙ্গে আমাদের ডিবেট হয়েছে প্রায় 3 ঘন্টা। 21 খানা প্রশ্ন করেছি, 21 খানা প্রশ্ন সবগুলো মায়ের দুধ মনে করে হজম করে রেখে দিয়েছে। আমি এই জন্যই বলেছি আগে থেকেই, ইসলাম এর যে দিনুল হক, সত্য ধর্ম, যে এখানে আসবে সে বেঁচে যাবে, আর যে দূরে থাকবে তার কি অবস্থা হবে? ধূলিকণার মতো উড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, আমিন। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতকে চতুর্দিক থেকে বেদর্মীরা ঝাঁপিয়ে পড়বে। আজকে গোটা বিশ্বের সমস্ত শক্তি আজকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা আঙ্গুল তুলছে কি তুলছে না? কে লিঙ্গন ভাই? ও আচ্ছা, সম্মানিত সুধী আসছেন, জায়গা করে দেন, হ্যাঁ এখানে বসে দেন। জি, শোনেন, লিঙ্কন ভাই আলোচনা করবেন, উনি কিন্তু জুমার খুতবাও দেয়।
জানেন তো নাকি? সে জুমার খুতবা না, এরকম মঞ্চ যদি আমি ছেড়ে চলে যাই তাও গোটা মঞ্চকে কাঁপিয়ে রাখতে পারবে। পারবে কি পারবে না? আর যারা চিনে না তারা ভাববে যে প্রধান বক্তা বেশ ভালোই আলোচনা করছে, কিন্তু এলাকার মানুষ, তাই আপনি গুরুত্ব দিচ্ছেন না, অনেকে আছে, তাই না ভাইজান? কিন্তু মাশাআল্লাহ তিনি অনেক চমৎকার কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে আলোচনা করে। আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কথা যখন কেউ বলে, যেটা সেটা কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যদি সেটা হিন্দু পণ্ডিত এসেও যদি মঞ্চে বলে যায়, আমরা মানবো কি মানবো না? অবশ্যই আমরা মানবো। যদি কোনো হিন্দু পণ্ডিত এসে বলে যে মদ খাওয়া হারাম, তাই কি আমি কেউ অস্বীকার করে দেবো লোকটা হিন্দু এই জন্য তার কথা মানবো না? এটা হতে পারে চাচা? না, তার কথাটা মেনে নেবো। কেন? উনি কোরআনের কথা বলেছে, উনি রাসূলের কথা বলেছে, আমরা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4299, ওই যে সাহাবান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে আল্লাহ নবী বলছেন গোটা বিশ্ব জগতে মুসলমানকে চতুর্দিক থেকে একদম ক্ষুধার্ত বাঘ প্রাণী যেমন ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়বে। আজকে পড়েছে কি পড়ে নাই? পড়েছে কি পড়ে নাই? ভালো করে ইতিহাস ঘেটে দেখেন, যে জায়গাতে যে মাটিতে আপনি বসবাস করছেন এটা হচ্ছে বাংলাদেশ। এটা 47-এর পূর্বে বাংলাদেশ ছিল না, এটা ভারত বার্রে সাগির। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটানের কিছু অংশ, সবগুলো নিয়ে একটা ভারতবর্ষ আমরা ছিলাম। ছিলাম কি ছিলাম না? কথা বলেন। আর এই ভারতবর্ষে ইসলাম আজকে আসেনি, ভারতবর্ষে ইসলাম তো অনেক আগেই চলে এসেছে। কিন্তু আমাদের কিছু পীর বাবারা তারা মানে ক্রেডিট নেওয়ার জন্য বলে যে বাংলাদেশে প্রথম ইসলাম নিয়ে এসেছে। কারা বলেন বলেন তো ভাইজান? পীর সাহেবরা। কিন্তু ডাইরেক্ট গোটাটা 100% এটা মিথ্যা কথা। আপনাদের এই যে পাশে লালমনিরহাট আছে না, ওখানে কুড়িগ্রাম রামদাস মৌজা, ওই মৌজাতে মাজেদের আড়া একটা গ্রাম আছে না, মাজেদের আড়া চেনেন? মাজেদের আড়া এখনই গুগলে সার্চ করেন। 1987 খ্রিস্টাব্দে যখন বাঁশ বাগান যখন পরিষ্কার করে ছাপ করছিল, সেই সময় ওইখান থেকে একটা পুরাতন মসজিদ পাওয়া গেছে, মসজিদ পাওয়া গিয়েছে। মসজিদে লেখা আছে 91 হিজরি। কত হিজরি? 91, 91 হিজরি। চিন্তা করতে পারছেন? 91 হিজরি, 91 হিজরি মানে আল্লাহ নবী ওফাত হয়েছে 10ম হিজরি। সাহাবীরা তখন জীবিত ছিলেন। সর্বশেষ সাহাবীর নাম হচ্ছে আবু তুফাইল, 110 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আর তার পূর্বেই বাংলাদেশে যদি মসজিদ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে বুঝতে পারছেন বাংলাদেশে ইসলাম কত দিন আগে এসেছে। সাহাবীদের পিরিয়ডে এই বাংলার ভূমিতে, আমরা বাংলাতে কথা বলি, এই বাংলার ভূমিতে অলরেডি ইসলাম চলে এসেছে। এটা কি চারটেখানে মনে করলেন নাকি? বাঙালিদের আবেগ ধর্মপ্রাণ প্রথম থেকেই, তারা সত্যকে গ্রহণ করতে কখনো পিছু পা হয় না। আর এদিকে ইসলাম আসার কারণও আছে, কারণ পাশে ব্রহ্মপুত্রা নদী আছে না নাই? কারণ আরবরা আগে থেকেই বাংলাদেশে আসতো। নবী যখন নবী না, তার আগে বাংলাদেশে আরবরা ব্যবসা করতে আসতো। কি করছে? ব্যবসা করতে। সহিহ বুখারী 5715, 18, 22 তিনখানা কমপক্ষে হাদিস আছে নবীর জবান থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলছেন, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে জখম হয়েছে, খুব ব্যথা। আল্লাহর নবী বলছেন তুমি ভারতের, ভারত বলতে তখন কি বাংলাদেশের অন্তর্ভুক্ত, কথা বুঝতে পারছেন? বাংলাদেশের অন্তর্ভুক্ত, পাকিস্তানের অন্তর্ভুক্ত। ওই যে হিন্দের, আল হিন্দ, হিন্দ মানে কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবগুলো। বলছে আল হিন্দের চন্দন কাঠ ব্যবহার করো, এই চন্দন কাঠের 7খানা রোগের প্রতিষেধক। তো আমার নবীর জবান থেকে আমাদের ভূখণ্ডের নামে এসেছে কি আসে নাই? কথা বলেন। তো আল্লাহর নবী সেই সময়তেও তারাও জানতো যে আরবরা আগে থেকেই আপনাদের বাংলাদেশ, বিশেষ করে ওই যে চট্টগ্রাম, ওখানে বন্দর আছে না, আগে মানুষ ব্যবসা করতে কিসে আসতো? প্লেনে আসতো না, তার জলপথে আসতো তারা। আমাদের মুম্বাই, মাদ্রাজ, আপনাদের চট্টগ্রাম, যেমন তারা সিংহল মানে শ্রীলঙ্কা, চীনে যেত ব্যবসা করতে। আর আবি ওয়াকাস মানে সাদ বিন আবি ওয়াকাসের পিতা, তিনি চীনে যেতেন ব্যবসার সূত্রে। আর সেই সময়তেই চট্টগ্রামে তাদেরকে নামতেই হতো। কেন? কারণ এত লম্বা পথ, তারা দীর্ঘক্ষণ ধরে সফর করতে পারবে না। নতুন করে খাবার নিতে হতো, নতুন করে বস্ত্র, মানে এখানে রেস্টের জন্য বাংলাদেশে থামতো। চট্টগ্রামে যেখানে যেখানে নদী, ওই সব জায়গাতে দেখবেন পুরাতন মসজিদ সবচেয়ে বেশি আছে। কেন? কারণ যখনই মুসলমানরা এসেছে, কিছুদিন থেকেছে, 1 মাস, 2 মাস, 3 মাস, একটা মসজিদ নির্মাণ করেছে। তো বাংলার ভূমি আলহামদুলিল্লাহ সাহাবীদের যুগ থেকেই এই বাংলার ভূমিতে মসজিদ পাওয়া মানে এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার নয়? আরে এমনি তো মানে
প্রচুর পরিমাণে এসেছে 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধ, বর্তমান পাকিস্তান, করাচি থেকে 50 কিলোমিটার দেবল বন্দরে ওইখানে এসেছিলেন। আর আমাদের বাংলাতে প্রচুর পরিমাণে মুসলমান হচ্ছে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে 1204 খ্রিস্টাব্দে, 1202 তিনি আসেন, 1204, 5, 6 এই অঞ্চলগুলোতে মুসলমানদের তখন কি করেছিল, ক্ষমতা এবং পাশাপাশি ইসলাম ধর্মের প্রচার হয়েছে ওই সময়তে। তো আমরা মুসলমান এই জমিনে আজকে নয়, আল্লাহ নবীর জামানা থেকে আমরা আছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্ব, এটা অহংকার যে না, অন্ততপক্ষে আমরা হক গ্রহণ করতে বেশি পিছু পা হয়নি। অনেকে সত্য অনুসন্ধান করেও এখনো সত্যর কাছাকাছি যেতে পারেনি, অনেকে ডিনায় করে দিয়েছে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। চাচা বলেন তো ইবাদত কাকে বলে, বলেন। আমি খুব লম্বা আলোচনা করব না, বলেন ইবাদত কাকে বলে। আমরা সকলে একটা আয়াত কমন সবাই জানি যে আল্লাহ আমাদের কোরআনে বলছে সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস রেগা, অবশ্যই না, আমি আল্লাহ না, কখনোই না মানুষকে সৃষ্টি করতাম না, জিনকেও করতাম না। আল্লাহ হচ্ছে মানুষ জিনকে আমি সৃষ্টি করতাম না। এরপর তিনি ইল্লা দিয়ে কালেমে হাসর তাগিদ দিচ্ছে, দিয়ে বলছে লিয়াবুদুন। কেন করেছি? শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য কথা বলেন? আল্লাহ কেন তৈরি করছে আমাদেরকে? ইবাদত করার জন্য। ইবাদত তো আরবি ভাষা, এই ইবাদতের বাংলা মানে কি কে বলতে পারবেন? বলেন তো একজন। জি, কি বললেন? দাসত্ব করা। আর কে বলবেন? মাশাআল্লাহ, আব্দুন থেকে আসছে। তার মানে ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা। দাস, কৃতদাস মানে বোঝেন? যখন আপনি কারো কৃতদাস, তখন আপনার নিজের কোনো ইচ্ছা চলবে না, আপনার মালিক যা বলবে তাই করতে হবে, ইচ্ছে মতো যা করবেন এই অধিকার এখতিয়ার আপনার কাছে কেড়ে নেওয়া হয়। আপনি যখন নিজেকে মুসলমান দাবি করছেন, সেই সময়তে আপনি একজন আব্দ, আল্লাহর গোলাম। নিজের ইচ্ছে মতো কোনো কিছু করা যায় না। মুসলমান পায়ের ধাপটাও নিজের ইচ্ছে মতো ফেলতে পারে না। প্রমাণ দেখবেন। আচ্ছা, মসজিদে যখন প্রবেশ করেন কোন পা আগে ঢোকে? বের হওয়ার সময়। আচ্ছা, বাথরুম ঘরে দেখেন উল্টে গেল না? এখন আমি ইচ্ছে করলেও আপনি মসজিদে বাম পা দিয়ে ঢুকবেন, করতে পারবেন? কথা বলেন। কারণ আপনি মুসলমান। পৃথিবীর অন্য ধর্মে এই নিয়ম কানুনগুলো পাবেন না। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট পর্যন্ত নিয়ম কানুন আছে, এটা কমপ্লিট কোড অফ লাইফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে মুকাম্মাল, পরিপূর্ণ, সম্পূর্ণ করে দিয়েছি। ওয়া আকমানতু আলাইকুম নিয়ামাতি, এই দিনের মধ্যে যত নিয়ামত দরকার, যত ভালো জিনিস দরকার, কল্যাণকর জিনিস দরকার, সবগুলো দিয়ে ইসলামকে পূর্ণ করেছি। তাই পা যে কোন ধাপ আগে ফেলবেন, এটা আপনি নিজের ইচ্ছা মতো ফেলতে পারবেন না, কারণ আপনি একজন গোলাম। আপনি কি কথা বলেন? আপনি একজন গোলাম, আপনি নিজের ইচ্ছে মতো পা ফেলতে পারবেন না। আমি এই কথা মাঝে মধ্যে বলি, পা ফেলা তো দূরের কথা, আপনার হাগু চেপেছে, মানে পটি চেপেছে, নিজের ইচ্ছে মতো পটি করতেও পারবেন না। এটা হচ্ছে ইসলাম। একটা 5 স্টার হোটেলে গিয়েছেন, যান, সমস্যা নেই, হালাল খাবার হলে খেতে পারেন, ইসলাম নাজায়েজ বলেনি। টয়লেটে গিয়েছেন, দেখছেন কিবলার দিকে তার মুখ অথবা পেছন আছে, বলেন তো এই 5 স্টার হোটেল হোক, এই বাথরুমে এই পায়খানা আপনি ইউজ করতে পারবেন এখন? কেন? কিবলার দিকে মুখ পেছন থাকলে জায়েজ, কথা বলেন। আচ্ছা, আপনি এখন বাথরুম ঘরে আছেন, ফোনটা চলে এসেছে, ফোনটা ধরেছেন, কেউ সালাম দিয়েছে, এখন সালাম দিলে আপনি উত্তর দিতে পারবেন? কথা বলেন। উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। কেন? এটা ইসলাম। আচ্ছা, আপনি বাথরুম ঘরে ঢুকছেন, ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় দোয়া আছে না নাই? বাথরুম ঘরে যদি হাঁচি আসে, স্বাভাবিক পরিস্থিতিতে হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। কিন্তু বাথরুম ঘরে যদি হাঁচি আসে, বলতে পারবেন? কথা বলেন। পারবেন না। সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত 26 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে জলাশয়ের পানি মানুষ ব্যবহার করে। অনেক দেখবেন গ্রামগঞ্জে আছে যে পুকুর আছে, ঘাট আছে, নদী আছে, ওখানকার পানি মানুষ ব্যবহার করে। কেউ দেখাচ্ছে ওখানে থালা বাসন মাজছে, কেউ গোসলও করছে, আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবী বলছেন এই পানির মধ্যে প্রস্রাব পায়খানা এগুলো করা যাবে না, নিষেধ। মানে প্রস্রাব পায়খানা করবেন, তাও কোরআন মাজিদে হাদিসে নবী বলে গেছেন। আপনি চিন্তা করতে পারছেন? এটা আজকের দিনের মডার্ন ল নয়, 1500 বছর আগে। যেসব মানুষ আইন তো দূর কি বাত, আইন জিনিসকে তারা বুঝতো না, মন যা চায় তাই করতো 1500 বছর আগে।
আজকে দিনে হ্যালোজেন লাইট দেখছেন, সেই সময় হারিকেনের কাঁচ আবিষ্কার হয় নাই, প্লেন তো দূরের কথা, সাইকেল একটা ভল্টিউব আবিষ্কার হয় নাই। ওই যুগ আপনি একদিনে কল্পনা করেন, চতুর্দিকে শুধু মরুভূমি, কয়েকটা শুধুমাত্র খেজুর গাছ, এই মরুভূমির মধ্যে একজন মানুষ কত দূরদর্শিতা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। কেননা এগুলো তার কথা নাই, পরোক্ষভাবে এটা আল্লাহর কথা। কার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ইসলাম এটাই। ইবাদত মানে দাসত্ব করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইবাদতের যে লুগাত আল মানা, শরঈ অর্থে ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে কেবল খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে তা গ্রহণ করা। 2, আল্লাহ যা নিষেধ করেছে এটাকে ছেড়ে দেওয়া। এই দুটোই হচ্ছে ইবাদত। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ যা আদেশ করেছে, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ছেন, ইবাদত করছেন। ওয়াতুজ যাকাত, যাকাত দিতে বলছে আল্লাহ, যাকাত দেবেন, আল্লাহর ইবাদত হচ্ছে। হজ করতে বলেছে, ইবাদত। এই যতগুলো আদেশ আছে সবগুলো পালন করবেন, এগুলো ইবাদত। তবে এটা ইবাদতের অর্ধেক রূপ করেছে। আপনি জানেন আপনার টাকা পয়সা বেশি নেই, আপনি এটাও জানেন গ্রামগঞ্জে অনেকে সুদে টাকা দেয়। আপনি জানেন আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যদি যান, ওই ব্যাংকে যদি যান 10,000 টাকা 20,000 টাকা দেবে, সুদের সঙ্গে যুক্ত। কিন্তু আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে যে সুদ খাবে সে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনি যদি বলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, না খেয়ে মরে যাব, তারপরে সুদযুক্ত অর্থনীতির মধ্যে যাব না, এই যে দূরে আছেন, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটি ইবাদত। শোনেন, সালাত আদায় করার চাইতেও আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলো নিষেধকে মেনে চলা, এটা বড় ধরনের ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আদমকে বলেছে, গোটা জান্নাত তোমার, যাও, যা মন চাই খাও, পান করো, এনজয় করো, গোটা জান্নাত তোমার। শুধু একটাই নিষেধ করেছে, হারাম ছিল একটাই জান্নাতে। কয়টা? একটা, গাছের কাছে যাবে না। তো গাছের কাছে গিয়েছে কি যায় নাই? তার মানে আল্লাহর আদেশগুলো পালন করা খুব বেশি কঠিন নয়, আল্লাহ নিষেধগুলোকে মেনে নেওয়া এটা অধিক কঠিন এবং কষ্টকর, এবং মানুষ এখান থেকেই বেঁচে থাকতে পারে না। যেমন নামাজ পড়াও যেমন ইবাদত, সুদ থেকে দূরে থাকাও ইবাদত। সমাজে ঘুষ আছে? আছে মানে হুজুর বলেন কি, 100তে 100 নাম্বার পেয়েছে, তাও তো চাকরি দেয় না ঘুষ না হলে। এমন নেতা মন্ত্রী এমপি আছে না নাই? আছে না নাই? অনেকে তো আছে যে একবার যদি এমপি পদে দাঁড়িয়ে যায়, আর যদি একবার হয়ে যায়, ভাবছে 5 বছর পর কি না জানি হয়ে যায়। যা আছে সবগুলো এখন যত পারা যায় গোটা মানে এলাকার টাকা, গোটা ব্লক তো দূর কি বাত, গোটা জেলার টাকা নিজের ব্যাংকের মধ্যে পুরে রেখে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু কারোর মধ্যে যদি ভয় থেকে যে ঘুষ খেলে কি হতে পারে, ভাই বলেন তো, সে ঘুষ খাবে কখনো? কখনো ঘুষ খেতে পারে? কারণ আল্লাহর ভয় থাকলে মানুষ গোটা বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আল্লাহর আদেশ পালন করা যেমন ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছে দূরে থাকা, করবেন না, এটাও ইবাদত। অনেক ক্ষেত্রে আছে কি জানেন, কোনো কাজ করছেন না, কিছু না করলেও শিরিক হয়। শিরিকের তো অনেকগুলো ক্যাটাগরি শুনেছেন, যে মান তাআল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ পড়েছে সে শিরিক করেছে। জামে তিরমিজি 2072 নম্বর হাদিস, জানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ যদি গণকের কাছে যায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায়, নবীর রিসালাতকে সে অস্বীকার করে দিল। এ হাদিস জানা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু এমন কিছু আছে আপনি কিছু না করলেও শিরিক হয়, মানে কিছু করলে তো শিরিক হয়। মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কারো নামে কসম করেছে সেও শিরিক করেছে। আল্লাহকে ছাড়া আপনি বলছেন মাইরি আমি এই কাজটা করিনি, শিরিক করেছেন। 2 চোখের গিরি, শিরিক। ছেলের মাথায় হাত দিয়ে কসম, শিরিক। মসজিদে উঠে কসম, শিরিক। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী সুনান তিরমিজি হাদিস নাম্বার 1524 বলছেন, মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করেছে সেই শিরক করেছে। আপনি যদি কোরআন মাজিদের একদম কোরআন মাজিদকে ধরে যদি কসম কাটেন তাও শিরক হবে। কেন? কারণ যে কোরআন মাজিদ আমাদের কাছে আছে কাগজের, এটা খালিক না, এটা কি সিফাত না মাখলুক? এই কাগজ তো পুরোটাই আল্লাহর সৃষ্টি, সৃষ্টি না? কিন্তু আপনি যদি কসম কাটতে চান কি বলে কসম কাটবেন? আল্লাহর কোরআনের কসম। কি বলবেন? আল্লাহর কোরআনের কসম। কোরআনটা আল্লাহর সিফাত, এটা কি আল্লাহর ইলম, আল্লাহর ইলম। যেমন আমি রাহুল আর আমার ইলম, আমার ইলম ছাড়া আমি কি পূর্ণ? কথা বলেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম হচ্ছে কোরআন। যদি কসম কাটতেই হয় ডাইরেক্ট আল্লাহর কসম, আর পরোক্ষভাবে কসম কাটলে আপনি বলতে পারেন যে কাবার রবের কসম, আল্লাহর কোরআনের কসম, এগুলো জায়েজ। কিন্তু বাকি যত কসম কাটা হয়, বিশেষ করে আমার মায়ের এই ব্যাপারে উস্তাদ, একটু যদি স্বামী 19-20 বলেও দেয় তোমার ছেলের মাথায় হাত দিয়ে কসম কাটছি, মাথায় হাত দিয়ে কসম কাটছি, মসজিদে উঠে কসম কাটবো, তোমাকে মিথ্যাবাদী বললে? ভাই এমন আছে না নাই? কথা বলেন। আর এটা শিরক। মানুষ এখন এই শিরকগুলো বুঝতে পারেনি, অনেকগুলো শিরক আছে। আচ্ছা, কে কে সকালবেলায় দোকান খুলেন, ব্যবসায়ী কে কে আছে একটু হাত তোলেন তো। ব্যবসায়িক মাশাআল্লাহ অনেকে আছে, হাত নামান। আচ্ছা, সকালবেলাতে ধূপকাঠি জ্বালান? এর সচেতন হয়ে গেছে, ধূপকাঠি মানে অনেকেই জ্বালায় না ভাইজান। এবং ধূপকাঠি জ্বালিয়ে ভিতরে কি ফিল করেন আপনি? আপনি ধূপকাঠি জ্বালাচ্ছেন, একদম 3খানা ধূপকাঠি নিয়েছেন বা 5খানা নিয়েছেন, দিয়ে দোকানে এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, ক্যাশ বাক্সতে একবার মানে দিয়ে দেন, কপালে একবার, পায়ে একবার, কত কি। কেন আপনি ভাবছেন যে ধূপকাঠি দিলাম এখন কাস্টমার বেশি আসবে? মনে হয় কি হয় না? কথা বলেন। আপনার ভিতরে ডুপ্লিকেট ইলাকে ঢুকিয়ে রেখেছেন। আরে ধূপকাঠি আপনার দোকানের কাস্টমার একটা বৃদ্ধি করতে পারবে? কথা বলেন, সম্ভব? এটা আসলো কোথা থেকে? ওটা আমাদের কাছ থেকে এসেছে, আপনারা গ্রহণ করে নিয়েছেন। কারণ ধূপকাঠি তৈরি কি দিয়ে? সাধারণত গোবর থেকে। কি থেকে? গোবর থেকে। আমাদের হিন্দু সনাতনী দাদারা মনে করে যে গো মাতা, গো হচ্ছে ভগবান, হচ্ছে মাতা, এর গোমূত্র সবগুলো, এর দুধ ঘি পঞ্চগর্ভ বলা হয়, পঞ্চগর্ভ সবগুলো পবিত্র, তাই তারা গরুকে মা মনে করে, গোবরকে তারা পবিত্র জিনিস মনে করে। তো সকালবেলায় তারা ধূপকাঠি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায় যেন তারা বরকত হাসিল করতে পারে। তো আপনি কি গরুকে মা মনে করেন? তা আপনারা অনেকে দেন কি দেন না? কথা বলেন। ধূপকাঠি দেওয়া না যায় খারাপ নয়, যদি মনে করেন দোকানটা দুর্গন্ধ হয়েছে, সুগন্ধি করবো, ধূপকাঠি দেন, সারাদিন দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভেতরে যদি এই কথা বলে, কাস্টমার একটু হলেও বেশি আসবে, একটা হলেও বেশি আসবে। মানে শিরক কি শিরক নয়? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতের সঙ্গে শিরক করেছেন। আল্লাহ যা রাযাক, তিনি যে রিজিক দাতা, রিজিক দিতে পারেন। আপনি মনে করছেন না না এই ধূপকাঠি একটু একটু পারে, এটা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। ধূপকাঠি দেওয়া কি হারাম বললাম? শিরক বলেছি না। ভেতরে কি আছে আপনার, শিরক এখানে নির্ভর করে। এগুলো কিছু করে শিরক, না করে শিরক হয়। দেখবেন না করে কিছুই করেননি, শিরক হবে। সুনান ইবনে মাজাহ কিতাবুস সালাত 854 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল, ওই ব্যক্তিও শিরক করলো। মানে নামাজ যে পড়ে না, এটা কি? কথা বলেন, এটা কি? এটাও শিরক। মানে নামাজ পড়েননি, আর তাবিজ তো ঝুলিয়েছেন, কিছু করে শিরক করলেন। কসম তো কেটেছেন, কিছু একটা করে, কর্ম করে, তারপরে শিরকের এটা আপনার ভেতরে এসেছে, অর্জন করেছেন, শিরক করলেন, অথচ নামাজ পড়ছেন না। এটাও শিরক কি শিরক নয়? এটাও শিরক। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আপনাকে প্রথমে জেনে নিতে হবে ইবাদত 2 ক্যাটাগরির। এক, আল্লাহ যা আদেশ করেছে মেনে নেওয়া, এটাও ইবাদত। আল্লাহ যা বর্জন করতে বলেছে, ছেড়ে দিতে বলেছে, ছেড়ে দিবেন, এটাও ইবাদত। দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখেন চাচা, এই কথাটা আপনাকে বলছি, ভালো করে বুঝে নেন। ইবাদত করলেই যে আল্লাহ কবুল করে নিবে না। আজকে আপনারা অনেকেই দান করেছেন, 1 টাকা থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা দান করেছেন, আর দান করলেন মানে আল্লাহ যে কবুল করে নিল নিশ্চিত না, বরং দান করে অনেক মানুষ জাহান্নামে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ইবাদত করেও মানুষ জাহান্নামে যাবে। আগামী কাল বাদে জুমা আছে না? জুমার দিন ইমাম সাহেব দেখবেন একটা সূরা পড়ে, সে সূরাটার নাম হচ্ছে সূরাতুল গাশিয়া। সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা কি ইবাদত করে ক্লান্ত হই? আমরা তো ফাঁকিবাজ। ইমাম সাহেব যদি জামাতে নামাজ পড়ে, একটু যদি বড় কিরাত ধরে, আমাদের ভেতরটা আনচানি ধরে যায় কখন শেষ করবে। আর মনে মনে ইমামকে গালও দেন, এই ইমাম সাহেব আপনার নাই কাজ নাই, আমি দোকানদার মানুষ, এত লম্বা নামাজ পড়াবেন কেন? ও ভেতর থেকে রাগ করে। এমন আছে না নাই? আরে আছে। ইমাম যদি সিজদাতে গিয়ে একটু বেশিক্ষণ তাসবিহ পাঠ করে, মুসল্লি ভাবছে কি ব্যাপার, ইমাম উঠে না কেন? ইমামকে হার্ট অ্যাটাক করলো নাকি? টেনশনে আছে, মরে গেল নাকি, না ঘুমিয়ে গেল, মানে টেনশনে। যখন দেখছে না অনেকক্ষণ হয়ে গেল তো ওঠে না, পেছন থেকে মুরব্বী আমাদের হুজুর আছে, চাচা আছে, ওরা ঠ্যাক নেয়নি, মানে ইমামকে যেতে বেলা হয়েছে, এখন ওঠ, এতক্ষণে কি আছে? বেমন আসে না নাই? কথা বলেন।
যারা তো ইবাদতে অলস্যতা করবে তারা তো ওয়াইল নামক জাহান্নামে যাবেই, সূরা মাউনের মধ্যে আপনারা সকলেই জানেন। কিন্তু আল্লাহ কোরআনে এই ব্যক্তির কথা বলছে না, অলস ব্যক্তির কথা বলছে না। আমিলাতু নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, অনেক ইবাদত। কোথায় যাওয়ার কথা? জান্নাত। আল্লাহ হচ্ছে তাসলা নারান হামিয়া, আমি আল্লাহ তারপরেও ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। চিন্তা করেন, আল্লাহর কোরআনের কথা। আমি তো বাংলাতে অনুবাদ করলাম জাস্ট। আল্লাহ হচ্ছে ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে ব্যক্তিকে ধরে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। মানে ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে, এটা নিশ্চিত জেনে রাখেন। তাই ইবাদত করলেন মানে আল্লাহ কবুল করে নিয়েছে, এই কনসেপ্ট ভেতর থেকে বাদ দিয়ে দেন, নচেত ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। মিশকাত হাদিস না 212, সন ইবনে মাজাহ হাদিস না 228, সনদ সহিহ। শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত দুজনই সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথম তুলবেন, তার মধ্যে একজন দানবীর। মানে আমরা কারা? কথা বলেন, দানবীর। আল্লাহ প্রশ্ন করবে ডাইরেক্ট কিয়ামতের ময়দানে, তোকে দুনিয়াতে অনেক টাকা দিয়েছিলাম, কি করেছিলি? ও গর্ব করে বলবে, আল্লাহ তুই যেমন আমাকে টাকা পয়সা দিয়েছিলে, ধন দৌলত দিয়েছিলে, আমি মানুষকে দান করতে করতে আমি নিজে নিঃস্ব হয়ে গেছি, আমার সমস্ত টাকা মানুষকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই তো আমাকে খুশি করার জন্য দান করিসনি, আর তুই তো দান করেছিলিস। মানুষ তোকে দানবীর বলবে এটা শোনার জন্য। দেখ দুনিয়াতে আজকে তোর নামে সবকিছু আছে, তোর নামে মসজিদ, তোর নামে মাদ্রাসা। আপনাদের মধ্যে অনেককে দেখা যায় আপনি 500 টাকা দিয়েছেন হুজুরের হাতে, আর আমি আপনার জন্য দান করিনি, সরি মাইকে অ্যানাউন্সমেন্ট করিনি, আর আপনি ভাবছেন যে কি রে আমার নামটা বললো না, টাকাটা লস হয়ে গেল। মানে টাকা যে দান করেছেন আমি বলিনি, আপনি শান্তি পাচ্ছেন না, আত্মা তৃপ্তি পাচ্ছে না, মনে হচ্ছে যা টাকাটা মানে আর 2 মিনিট পরে দিলে হতো, হুজুর আমার সময় তো বললো না, মানে ভেতরে আপনি শান্তি পাচ্ছেন না। এমন আছে না নাই? কথা বলেন। যতক্ষণ নাম না ঘোষণা করা হচ্ছে ভিতরে প্রশান্তি আপনার কাজ করে না। আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করার পরেও কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে। আল্লাহ বলছেন আনতা কাযাবতা, তুই দান তো ঠিকই করেছিস, তুই মিথ্যা কথা বলছিস, তুই দান করেছিলিস, মানুষ তোকে দানবীর বলবে এটা শোনার জন্য। ফেরেশতা, একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। সংসারে বিকৃত ফেরেশতা এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে উল্টো করে ফেলে দিচ্ছে। চাচা বলেন তো কাকে জাহান্নামে ফেলা হচ্ছে? দানবীর। আমার মতো আপনার মতো না, দান করতে করতে সে নিঃস্ব নিজে হয়ে গেছে, এত বড় দানবীর। অথচ আল্লাহর নবী এই মুখ দিয়ে বলেছে সাদকাতু বুরহান, শোনো দান হচ্ছে দলিল। জান্নাতের সামনে থাকবেন, ফেরেশতা বলবে কোথায় যাও? জান্নাত। আর দলিল কোথায়? আপনি সেদিন বলবেন যে এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে দলিল। জান্নাতের দলিল হচ্ছে দান। কি কথা বলেন? দান করে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। দানের অনেক পাওয়ার, এমন কোনো পাওয়ার নাই যে দানের দ্বারা সেই পাওয়ার এসে কাজ হাসিল করা যায় না। দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। দান হচ্ছে জান্নাতের দলিল। বুখারী মুসলিমের একাধিক হাদিস, আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি দান করে, কবর যখন আযাব দিতে আসবে, চাপ দিতে আসবে, দান তখন ঢালের মতো রূপ ধারণ করে তাকে রক্ষা করার চেষ্টা করবে। দান হচ্ছে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। দান হচ্ছে কিয়ামতের মাঠে আরশের নিচে মানুষকে আশ্রয় দিবে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। দানের কোথায় ক্ষমতা নাই? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার একটা পরিচয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র। তার কাছে একটা ছাত্র বেশ কিছুদিন পড়াশোনাতে আসেনি, তাকে জিজ্ঞাসা করছে কি সমস্যা তোমার, আসনি কেন? বলছে আমার একটা পায়ে ফোড়া উঠেছে, দীর্ঘদিন ধরে আমি কষ্ট পাচ্ছি, তার জন্য আসতে পারি না ওস্তাদ। অনেক হাকিম কবিরাজ দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট নিয়েছি, সুস্থ হয় নাই। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তখন বলছে তুমি দান করো, যাও বেশি বেশি দান করো, দান করো, তুই সুস্থ হয়ে যাবে। তার ছাত্র কিছুদিন পরে দান করা শুরু করে দেয়, প্রতিদিন সে দান করতে শুরু করে দেয়। কিছুদিন পরে এসে দেখছে যে পা মনে হচ্ছে না যে কোনো ক্ষত চিহ্ন আছে। দুনিয়াতে যদি কোনো মেডিসিন হয়, কোনো রোগ বালা মুসিবত বিপদ আপদ, তার যদি কোনো মেডিসিন ট্রিটমেন্ট হয়, সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে দান করা। কি করা? কথা বলেন। দান করা। আপনি ডাক্তারের কাছে চলে যাচ্ছেন, অপারেশন করতে হবে। মা শুনেছে তার ছেলে ঢাকাতে কাজ করতে গিয়ে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, মা ছটপট করে কাঁদাকাটি শুরু করে দিয়ে ছুটছে টাকা নিয়ে যে ছেলে কোনো বাঁচাবে। বলেন তো এই আবেগ দিয়ে তার ছেলের উপকার হবে? না। মা কি করতে পারতো? টুক করে গিয়ে সঙ্গে সঙ্গে বদনাটাকে নিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে যদি তার রবকে বলতো আল্লাহ
আমার ছেলে হালাল উপার্জন করতে গিয়েছে, আমি শুনলাম ছাদ থেকে পড়ে গেছে। আল্লাহ, তুমি তো সমস্ত কিছুই পারো, তুমি আমার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে, তুমি আশরাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি আমার সন্তানকে হেফাজত করে আমার বুক পর্যন্ত নিয়ে এসে দাও। মা যদি একবার তার রবকে বলতো, আল্লাহ তার এই মুসিবত দূর করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন। তাই আমি আগেই বলেছি, আপনার স্ত্রী গর্ভে সন্তান আছে, আপনার স্ত্রী অনেক ভীতু। কেন? কারণ সব জায়গায় এখন অপারেশন হচ্ছে, এর জন্য র্যাকেট চলছে। মেডিকেল দপ্তরটা পুরো এখন চলে গেছে কসাইয়ের হাতে। কার হাতে? কসাই। আপনার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ, সকালবেলায় আজকে ঝাড়ু দিয়েছে, রান্না করেছে, বিকেলবেলা থেকে একটু ফলস পেন উঠেছে, ব্যথা উঠেছে, আপনি হসপিটাল নিয়ে চলে গেলেন, স্ত্রী ভালোই ছিল, কোনো সমস্যা নেই, ডাক্তাররা বলছে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, আপনার স্ত্রী ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। আপনি আশ্বস্ত হয়েছেন, মাশাআল্লাহ নর্মাল ডেলিভারি, খুশি হয়ে গেছেন, ভর্তি করে দিয়েছেন। রাত 11টার দিকে আপনাকে বলছে আপনি দ্রুত আসেন। কি? আপনার স্ত্রীর সিরিয়াস কন্ডিশন। কেন? আপনার স্ত্রীর এখন প্রেশার বেড়ে গেছে, পানি কমে গেছে, পানি ভাঙতে শুরু হয়ে গেছে, আপনার ছেলে লাড়ি উল্টে নিয়েছে পেটের মধ্যে। যদি 2 ঘন্টার মধ্যে সিজার না করেন, তাহলে মা বেটা যে কোনো একজন মৃত্যুবরণ করবে। বা আছে না নাই? কথা বলেন। অথচ কিছুই হয়নি, কেন? ও জানছে যে এটাকে যদি পেট কাটা যায় 40-50 হাজার টাকা ইনকাম করা যাবে, নর্মাল ডেলিভারি করলে এইটার হবে না। তাই এখন এই সিস্টেমটাও পুরো কসাইদের হাতে চলে গেছে না ভাইজান? সবাইকে বলছি না, অধিকাংশ এটা কষা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। তাই আমি আগে বলেছি, যদি পরিত্রাণ পেতে চান দান করেন বেশি বেশি। স্ত্রী হসপিটালে আছে, 20,000 30,000 টাকা অপারেশন করার জন্য বা সিজার করার জন্য ডাক্তার ফিস না দিয়ে 5,000 টাকা একটা নেক জায়গা, ভালো মানুষের কাছে বা মসজিদ মাদ্রাসা, যেই জায়গাতে দিলে কল্যাণ হবে, দিনের কল্যাণ হবে, ওখানে দান করেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি 5,000 টাকা তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করেছি, আমার স্ত্রী হসপিটালে আছে, আল্লাহ তুমি যে কোনো ভাবে হোক আমার স্ত্রীর নর্মাল ডেলিভারি করে দাও। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আরে আপনি তো করতেই চান না, আপনি তো ভরসা করছেন ডাক্তারের ওপরে। তার জন্য আজকে গোটা বিশ্বের জগতের চিত্রটাই পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েতে কামেলা দান করুক, আমিন। স্ত্রী যখন চলে যাবে, একদম ডাক্তারের কাছে ভর্তি হয়ে যাবে, মসজিদ থাকে না, থাকে না, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, ডাক্তারের উপরে ভরসা যতটা করবেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার স্ত্রী হোক, আমার সন্তান হোক, আমার ভাই হোক, যেই হোক, 2 রাকাত নামাজ পড়ে ওখানে দোয়া করেন। দেখেন কত দ্রুত আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারেন। করবো তো ইনশাআল্লাহ? করবো তো? আগে নিজেদের হৃদয়টাকে পরিষ্কার করে নেন। ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে কোনো নিশ্চয়তা নাই। ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এটাই বলছে, দানবীর তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। চলেন একটা ঘটনা আপনাকে বলি। নবী আদমের নাম শুনেছেন? নবী আদমের নাম জানা আছে তো নাকি ভাইজান? আমাদেরকে যদিও এখন বাংলাদেশ মুসলিম একটা দেশ, 90% মুসলিম কান্ট্রি, এই দেশেও ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান লিখছে বানরে। কারা? কথা বলেন। মানুষের ইতিহাস কে লিখছে এখন? বানরে। মানে বুঝতে পারলেন না, মানে আমাদের বইয়ের সিলেবাসে শেখানো হচ্ছে যে মানুষ এসেছে বানর থেকে। চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন শেখানো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আরে হচ্ছে। আমরা মুসলমান, আমরা কোনো বানরের বাচ্চা না, আমরা হচ্ছে নবী আদমের বাচ্চা। কার বাচ্চা? আমরা মানুষের বাচ্চা। আর যারা বানরের বাচ্চা তারা আবার মানুষের ইতিহাস লিখছে। চিন্তা করা যায়? বানরের বাচ্চা বানরের ইতিহাস লিখুক, মানুষের ইতিহাস লিখছে। নবী আদম, গোটা বিশ্ব জগতের 3টে বৃহত্তর ধর্ম তারা মনে করে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম। যে মুসলমান আমরা মনে করি 180 কোটি, খ্রিস্টান যারা 220 কোটি, তারা মনে করে পৃথিবীর প্রথম মানুষ বানর না, মানুষ, তার নাম অ্যাডাম আর ইভ। হিন্দু দাদারা তারাও মনে করে একই কথা। হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম ভবিষ্য পুরাণ, প্রতিশোধ পর্ব 4 অধ্যায় 3 শ্লোক নাম্বার 26, 27, 28 পর বলছে, আদম হাব্বা নারূপবতী মিলেচ্ছা। ভগবান বিষ্ণু ব্রহ্মা তিনি প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন নিজের শরীরের মাটি দিয়ে, তার নাম আদম, তার স্ত্রী হাব্বাবতী। হাব্বাবতী কে বলেন তো ভাইজান? আমার হাওয়াকে বলছে। আমরা বলছি আদম হাওয়া, খ্রিস্টান বলছে অ্যাডাম ইভ, আর হিন্দু দাদারা বলছে আদম আর হাব্বা বতী। তো পৃথিবীর প্রায় 600 কোটি মুসলিম, হিন্দু আর খ্রিস্টানদের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম, আর আমাদেরকে শেখাচ্ছে বাদর। এই জন্য দেখবেন তারা বাদরামি বেশি করে। কি করে না?
যারা বান্দরের বাচ্চা, তারা বান্দর মানে বাদরামি তারা বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। নবী আদমের বেশ কয়েকজন সন্তান ছিল, তোমার একজন হাবিল, একজনের নাম কাবিল। নাম জানা আছে? জানা আছে তো? আচ্ছা, দুই ভাই কুরবানি করেছে কি করে নাই? আল্লাহ কি দুই ভাই কুরবানি কবুল করেছিলেন? আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। চাচা চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম সন্তান, প্রথম নবী, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করলেন, একজনের কবুল করলেন না। আপনিও আদম সন্তান, আপনি ইবাদত করলে কি আল্লাহ কবুল করবে? যতক্ষণ হৃদয় এটা না গাচ্ছে ততক্ষণ ইবাদত করেও কোনো ফল পাবেন না। 1 টাকা দান করার আগে আগে আপনাকে জেনে নিতে হবে ইবাদত কবুলের শর্ত কি কি, শর্ত পূরণ করেই তারপরে ইবাদত করতে হবে। ধরেন আপনি বিসমিল্লাহ বলে পুকুরে একটা ঝাঁপ দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ অজু হয়ে গেছে, অজু হবে? তখন আপনি বলেন অজুতে তো হাত মুখই তো ধুই, আমি তো একটু বেশি ধুয়েছি, এবার বিসমিল্লাহ বলে পানিতে ঝাঁপ মারলাম আর বললেন অজু হয়ে গেছে, অজু কি হবে? আরে অজু হবে না। আপনি যদি মনে করেন যে আমি ওইভাবে অজু করে 1 কোটি রাকাত নামাজ পড়বো, বা আল্লাহ আপনার নামাজ কবুল করবে? নামাজ কবুল করবে না, কারণ যার অজু নেই তার নামাজ নেই। তাই যে কোনো ইবাদত করার পূর্বে যখন শর্ত আছে, মানে সার্বিক ইবাদতের আগেও কিছু শর্ত আছে। চলেন ছোট্ট ছোট পয়েন্ট বলবো, আলোচনা শেষ, সেই পয়েন্টগুলো মনে রাখেন। 1, ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান থাকা জরুরি। কি থাকা? ঈমান। ঈমান মানে আপনাদের পাড়ার ওই ঈমান বিশ্বাস আছে ও না। ঈমান মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েননি বারবার? এই ঈমান রাখাটা বাধ্যতামূলক। সহিহ বুখারীর 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর দেওয়া হবে। কি দেওয়া হবে? ঘর দেওয়া হবে। কি তৈরি করলে? একটা মসজিদ তৈরি করলে। যদি হিটলার যদি 1 কোটি যদি মসজিদ তৈরি করে দেয়, ডোনাল্ড ট্রাম্প, কোন অমুসলিম যদি 1 কোটি মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর পাবে? ঘর তো দূর কি বাত, ও একটা বদনা পাবে। কেন রে ভাই? আরে ও যে কাজ করেছে আমি তো একই কাজ করব, তাই না? আমি একটা মসজিদ তৈরি করবো, জান্নাতে ঘর পাবো, আলহামদুলিল্লাহ। কিন্তু একই কাজ যদি কোনো অমুসলিম করে, সে জান্নাতে ঘর তো দূরে কথা, পায়খানা ঘরটাও জুটবে না তার। যদিও পায়খানাতে পায়খানা বা জান্নাতে পায়খানার দরকার হয় না, তারপরেও পাবে না। এখন পার্থক্য কি? তার ইবাদত কবুল হচ্ছে না, আমার হচ্ছে। পার্থক্য কোথায় বলেন তো? ঈমান নাই। কি নাই? ঈমান। এই প্রাচীন নাই। তাই ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হবে না। ঈমান বলতে কি? আল্লাহকে বিশ্বাস। অনেকে মনে করে ঈমান মানে আল্লাহকে বিশ্বাস। আরে আল্লাহকে বিশ্বাস করলে কি আপনার ঈমান কমপ্লিট হয়ে গেল? আপনার ইবাদত কবুল হয়ে যাবে? আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? তারাও তো আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল তো কাবা ঘরে গিলাফ ধরে কাদাকাদি করতে শুরু করেছে, হে কাবার রব, যদি মোহাম্মদ হকের উপরে প্রতিষ্ঠিত হয়, এই কাবা তার দায়িত্ব দিয়ে দাও। আর আমি যদি হকের উপরে প্রতিষ্ঠিত হই, তাহলে আমাকে এই কাবার দায়িত্ব দিয়ে দাও। দেখেন আবু জাহেল নাস্তিক ছিল না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। আবু জাহেল সে মুশরিক ছিল, 360 দেবতার পুজো করত, আল্লাহকে বিশ্বাস করত, আবার 360 দেবতার পুজোও করত। সে কাফের ছিল, সে মুশরিক, সে নাস্তিক নয়। আল্লাহকে বিশ্বাস করলে যে ইবাদত কবুল হবে এমনটা নয়। অনেকে বলে যে আল্লাহকে যদি এমনি মেনে নাই, আল্লাহ বিল্লাহ করে, তাহলে নাকি জান্নাত দিয়ে দিবে। ভাইজান, আমার জানা মতে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থেও ঈশ্বরের অনেকগুলো নাম বলতে বলতে একটা নাম আল্লাহ চলে এসেছে। আপনি বাইবেলে এখনই অ্যারাবিক ভার্সন বের করেন, বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠা, একদম প্রথম পৃষ্ঠায় 17 বার আল্লাহ নাম আছে। আরবিয়ান খ্রিস্টানরা তারা গডকে তারা গড বলে না, গড ইংলিশ শব্দ, তারা আল্লাহ বলে ডাকে। পাকিস্তানে যারা দেখবেন, পাকিস্তানে যদি কোনো খ্রিস্টানের সঙ্গে কথা হয়, তারা আল্লাহ শব্দ বলে ডাকে, এবং তাদের উর্দু বাইবেলে আল্লাহ শব্দ লেখাই আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ মন্ডল নম্বর 1 সূক্ত নম্বর 64 মন্ত্র 46 স্বয়ং ব্রহ্মা বলছে ইকাম সাদ বিপ্রবহু দাবাদান্তি। শোনো, সত্য একটাই, ঈশ্বর একজন, কিন্তু সেই ঈশ্বরকে জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকে। যেন আমরা আল্লাহ এক, আল্লাহর অনেকগুলো নাম আছে, আর রহমান, আল রাহিম, আল করিম। হিন্দু ধর্ম তো একই কথা বলছে, এবং আল্লাহর নাম বলতে 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 অনেকগুলো নাম বলেছে। শুধু শ্রীকৃষ্ণের 108 খানা নাম আছে, অষ্টোত্তর শত নামাবলী 108 খানা নাম আছে। নাম বলতে গিয়ে আল্লাহ উপনিষদ প্রথম অধ্যায় 2 নম্বর মন্ত্রে একটা মন্ত্র বলছে। মন্ত্রটা পড়বো?
মন্ত্র কি বলছে দেখেন, আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পরমাম পুণ্যম ব্রহ্মম আল্লাহ আল্লো মোহাম্মদা রাকেবারো সে আল্লো আল্লাহ। বলছে আল্লাহ জ্যেষ্ঠাম, তিনি তো আল্লাহ, যিনি সব চাইতে বড়। আল্লাহু আকবার মানে কি কথা বলেন? তিনি সবচেয়ে বড়, শ্রেষ্ঠাম, তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যাং, তিনি ন্যায় বিচারকারী। তো হিন্দু দাদারাও ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা নাম যে আল্লাহতে তারা বিশ্বাস করে, এমনকি তারা কি কোনো ইবাদত করলে কবুল হয়ে যাবে না, কারণ তারা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তারা শিরিক করে। কি করে? শিরিক করে। মুসলমান আপনারা শিরিক করেন না? করেন কি করেন না? আমরা সবচেয়ে শিরিক মুসলমান কোথায় করেন জানেন? আমার যতটুকু গবেষণা, শিরিক ফির দোয়া, দোয়া করতে গিয়ে শিরিক বেশি করি আমরা। আবু জাহেল আবুল আহাব ডাইরেক্ট তারা লাত মানাত উজ্জার কাছে চাইতো না, তারা ওসিলা বানাতো। সূরা জুমার 3 নম্বর আয়াত, ডাইরেক্ট চাইতো না। আরে হিন্দু ঠাকুর পণ্ডিতকে ডেকে আনেন, জিজ্ঞেস করেন যে দাদা আপনি যে লক্ষ্মী দেবীর পুজো করছেন, লক্ষ্মী কি কোনো টাকা পয়সা দিতে পারে? ও বলে আমরা তো ঈশ্বর একজনকে বিশ্বাস করি, পরমাত্মা একজন, দেবতা হচ্ছে 33 কোটি। কথা বুঝতে পারলেন? হিন্দু কনসেপ্ট কি? ঈশ্বর, ভগবান, পরমাত্মা, আত্মা, দেবতা সবগুলো পার্থক্য আছে। যিনি গড মানে সবচেয়ে বড় গড, তাকে তারা পরমাত্মা বলে। কি বলে? পরমাত্মা বলে, পরম ব্রহ্ম বলে। আর লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী এগুলো হচ্ছে দেবতা। এই দেবতাকে কখনোই তারা পরম ব্রহ্ম মানেও না, বিশ্বাস করে না। তাদেরকে জিজ্ঞাসা করলে বলবেন যে আমি লক্ষ্মী দেবীর পুজো করছি, মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে পরম ব্রহ্ম আমাকে অর্থ দেবে, টাকা পয়সা দেবে। তার জন্য তারা এই দেবতার পুজো করছে। আমরা মুসলমানরা কি করি? কবরে গিয়েছেন, বাবাকে ধরেছেন উসিলা। কথা বুঝতে পারলেন না মনে হয়? হিন্দু দাদারা মাঝখানে উসিলা কাকে ধরেছে? বিভিন্ন দেব দেবতাকে ধরেছে। তারা মনে করে তাদের ক্ষমতা আছে, তারা যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তাদের ঈশ্বর মেন গডকে গিয়ে বলবে, আর মেন গড সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এটা হিন্দু দাদাদের বিশ্বাস, তাদের আকীদা। খ্রিস্টানদেরকে দেখবেন আপনাদের এই অঞ্চলে, বিশেষ করে কুড়িগ্রাম অঞ্চলে অনেক বেশি খ্রিস্টান আছে না নাই? রৌমারিতে তো খ্রিস্টানদের গির্জা আছে, বাড়ির মধ্যে খ্রিস্টানদের গির্জা করে রেখে দিয়েছে। নাম আবার হাজী সাহেব, অনেক এরকম আছে। কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগ্রাম এই জায়গাগুলোতে না হলে 50,000 নতুন করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ আপনারা উদাসীন হয়ে গেছেন। খ্রিস্টানে যখন দোয়া করবে, দোয়ার ভাষা দেখবেন তারা পরিষ্কারভাবে এইভাবে দোয়া করে, হে স্বর্গীয় পিতা, তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মা, তোমার পুত্রের নামে আমি তোমার কাছে এই জিনিস চাই, তুমি আমাকে এই জিনিস দাও। তারা যীশু খ্রিস্টের কাছে ডাইরেক্ট চায় না। কি বলে? যে হে স্বর্গীয় পিতা মানে ঈশ্বর, পরমাত্মা আল্লাহ, আমি তোমার পুত্রের ওসিলায় চাইছি, পুত্রের নাম নিয়ে চাইছি। তারা শিরক কোথায় করেছে? কোথায়? শিরক ফির দোয়া। মুসলমান এই জায়গাতে পদস্খলন করেছে। তারাও বলছে ইয়া আব্দুল কাদের জিলানী মাদাত। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো দরবার হতে। বলা হয় কি হয় না? শিরক করা হয় কি হয় না? দোয়ার মধ্যে, দোয়ার মধ্যে আপনিও শিরক করেন। আপনিও বলেন যে মাজার আল্লাহ কিছু দিতে পারে না, যে মাজারে সে আছে পীর বাবা কিছু দিতে পারে না, তো তার ওসিলাতে চাইছি। আরে এই ওসিলাই তো খ্রিস্টানরা করে পথভ্রষ্ট হয়েছে, এটাই তো আমাদের ভারতবর্ষে হিন্দুরা করে। তো তারা আবার মুশরিক হলো কিভাবে? আপনি যদি ইমানদার হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, ইবাদত কবুলের পূর্ব শর্ত ঈমান বিশুদ্ধ হতে হবে। 1, 2 নিয়াত থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত যদি না থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নেকি পাবেন। যদি হয় লোক দেখানো, নেকি হবে। নামাজ পড়তে যাচ্ছেন, জুমার দিন, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি, আপনি ভাবছেন যদি জুমার দিনে না যায় বউ কি ভাববে, শ্বশুরই বা কি বলবে, লজ্জা লাগছে, এই জন্য জুমার মসজিদে যান। ভাই বলেন তো এই নামাজ আল্লাহ কবুল করবে? এই নামাজ তো বউকে খুশি করার জন্য করেছেন, বউ খুশি হবে, এটা থেকে আল্লাহ খুশি হবে না। তাই নিয়ত খাস আল্লাহর জন্য করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার হজ, যাকাত যা হবে, 1 টাকা যদি দান হয় আল্লাহকে খুশি করার জন্য হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি তো গাবদলি হাটে গিয়ে কুরবানির সময় সবচেয়ে বড় গরুটাকে দেখেন, নাম হচ্ছে কি? ডন। আর ভাবছেন যে ডনকে কিনে এনেছে মানুষ দেখবে। আর চাচা আপনার ভিতরটা একটু আনচান বেশি করে, মানে কুরবানি জবাই চলছে আর ভাবছেন কখন যে দাড়ি পাল্লায় তুলবো, কখন যে দাড়ি পাল্লায় তুলবো। যতক্ষণ দাড়ি পাল্লায় না তুলছেন আর আপনি যা আইডিয়া করেছেন তা না পূর্ণ হয়েছে, ভেতরটা আপনার খসবস করে যায়, যাই কি যায় না, কথা বলেন। আর দেখাচ্ছে আপনি ভেবেছিলেন যে 8 মুন হবে, হয়েছে মাত্র 7 মুন 10 কেজি। আপনি তখন বলছেন লস হয়ে গেল রে 30 কেজি। চাচা কুরবানি দিয়েছে, দেখেছেন তো চাচার কুরবানি, ও 30 কেজি লস হয়ে গেছে, আইডিয়া ফেল।
আছে না নাই সমাজে, কথা বলেন? মানে কুরবানি দেবে, আমি বলছি না যে আপনি কুরবানি দিবেন 1 ভাগ না 7 ভাগ, জায়েজ না না জায়েজ এই মশলা অনেক পরে। গোটা গরু যদি কুরবানি করে দেন তারপর আল্লাহ কবুল করবেন কি করবেন না এই নিশ্চয়তা নাই। নবী আদমের সন্তান গোটা কুরবানি করেছে, তারপর আল্লাহ একজনে কবুল করে নাই। তাই সাবধান, হৃদয় যেন পরিবর্তন না হয়ে যায়। অন্তর পরিবর্তন হয়ে গেলে জান্নাত জাহান্নাম হয়ে যায়, যায় কি যায় না? জান্নাত জাহান্নাম হয়ে যায়। আর অন্তর যদি ঠিক থাকে, বান্দা ঘুমিয়ে থাকবে, তারপর আল্লাহ নেকি দিতে থাকেন, থাকে কি থাকে না? এটা সব অন্তরের কাজ। ঘুমিয়ে থেকে নেকি পাবেন। শুধু আজকে চলে যাবেন, নিয়াত করবেন যে ফজরে উঠবো, ঘুমিয়ে গেলেন। যতক্ষণ ঘুমাবেন, ঘুমানোর আগে সূরা ইখলাস, নাস, ফালাক, আয়াতুল কুরসি পড়ে হাতে 3 বার ফু দিয়ে পুরো শরীরকে মাসা করে ঘুমিয়ে গেলেন। সারা রাত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে মাথার কাছে আর পায়ের উপরে, পায়ের কাছে আর মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। আপনি অজান্তে কাত পরিবর্তন করবেন না, ফেরেশতা বলে আল্লাহ তুমি একে ক্ষমা করো, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। সারা দিন সারা রাত যতক্ষণ ঘুমাবেন আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবে। কে? হুজুর না, ফেরেশতারা দোয়া করবে। আমার দোয়া কবুল হতে পারে, না হতেও পারে, কিন্তু ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে, চিন্তা করতে পারছেন? সব এই হৃদয় অন্তর যদি ঠিক হয়ে যায়, বান্দা ঘুমিয়ে থাকবে, তারপরও নেকি পেতে পারে। আর যদি বাঁকা হয়ে যায়